ভাই, এই ভিডিওটা শুরু করার আগে আমি চাই অভিনেত্রী সৌমিত্রিষার প্রতিটা ফ্যান্স বা প্রতিটা ভক্ত এই ভিডিওটাতে অ্যাটেন্ডেন্স দিক, ঠিক আছে? কারণ এই ভিডিওটা আমি বানাচ্ছি সৌমির ভক্তদেরকেই উদ্দেশ্য করে, মানে তোমাদেরকে উদ্দেশ্য করেই বানাচ্ছি। তো সবাই অ্যাটেন্ডেন্স দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, অভিনেত্রী সৌমিত্রিষা পলিটিক্স জয়েন করলো, তাই তো? ব্যাস, সৌমি পলিটিক্স জয়েন করেছে মানেই সৌমির কেরিয়ার শেষ, দি এন্ড, ঠিক আছে? দি এন্ড। পলিটিক্স যখন জয়েন করেছে তোমাদের অভিনেত্রী, তাহলে তার অভিনয় কেরিয়ার শেষ, ঠিক আছে? শেষ ভাই, শেষ। আর কিছু করার নেই। কারণ আমরা অনেককেই দেখেছি যারা যারা পলিটিক্স জয়েন করেছে তারা কিন্তু তাদের ক্যারিয়ার ব্যালেন্স করতে পারেনি, ঠিক আছে? তারা তাদের কেরিয়ার ব্যালেন্স করতে পারেনি। তারা আজকের দিনে দাঁড়িয়ে রীতিমতো ফুল দমে পলিটিক্স করছে, রাজনীতি করছে, ঠিক আছে? তো একটা পোস্ট আমার চোখে পড়লো, যেই পোস্টটায় একদিকে অভিনেত্রী সৌমিত্রিষা, আরেকদিকে অভিনেতা সোহম আর সায়ন্তিকা, ঠিক আছে? সেখানে লেখা ছিল যে এই যে অভিনেত্রী সৌমিত্রিষা পলিটিক্স জয়েন করলো, চুটিয়ে প্রচার করলো বা চুটিয়ে রোড শো করলো, এবার অভিনেত্রীর অবস্থা ঠিক এই সোহম আর সায়ন্তিকার মতনই হতে চলেছে, ঠিক আছে? সেই পোস্টে তিনজনের ফটো অ্যাটাচ করে আর ক্যাপশানে এই জিনিসটা লেখা হয়েছে যে সৌমির অবস্থা সেম সোহম সায়ন্তিকার মতো হতে চলেছে। আর সেই পোস্টে দেখলাম ভালো এঙ্গেজমেন্ট করেছে, মানে লাইকস, দেন অ্যাংরি ইমোজির রিয়াকশান, দেন কমেন্টস ভালো করেছে। মানুষ রীতিমতো এই পোস্টটাকে ঘিরে চর্চা শুরু করে দিয়েছে। দেন কমেন্টসে দেখলাম অনেকে সাপোর্টে কথা বলছে, অনেকে এগেনস্টে কথা বলছে, ঠিক আছে? অনেকে মানছে, অনেকে মানছে না। তবে যারা যারা মানছে না তাদেরকে দেখলাম কোনো লজিক তারা দিতে পারছে না, বাট আজে বাজে মন্তব্য করছে, গালাগাল দিচ্ছে, কুকথা বলছে। বাট লজিক দিয়ে বোঝাতেই পারছে না যে সৌমিত্রিষা কেন সৌমিত্রিষার এমন অবস্থা হবে না, এর পিছনে কারণটা কী, কেন সৌমিত্রিষার অবস্থা এদের মতো হবে না, সেটা কেউ লজিক্যালি বলতেই পারছে না। আর সেই কারণেই আমার এই ভিডিওটা বানানো, কারণ ওই পোস্টটা ভালো এঙ্গেজমেন্ট হয়েছে, ঠিক আছে? অনেকেই পোস্টটা দেখেছে, লাইক করেছে, কমেন্ট করেছে, অ্যাংরি ইমোজির রিয়াকশান দিয়েছে। মানে মানুষ পোস্টটাকে সিরিয়াসলি নিয়েছে, ঠিক আছে? রীতিমতো চর্চা হচ্ছে। তো আমি এই ভিডিওটা না বানিয়ে থাকতে পারলাম না। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ক্লিয়ার করে দেবো যে ভাই, অভিনেত্রী সৌমিত্রিষার অবস্থা কিন্তু সোহম আর সায়ন্তিকার মতো হবে না, ঠিক আছে? তোমরা নেগেটিভটা ভাবছো কেন? আগে পজিটিভও তো হতে পারে। তোমরা কেন সোহম আর সায়ন্তিকার সাথে সৌমির কম্প্যারিজন করছো, সৌমির তুলনা করছো? কেন সৌমিকে কেন তোমরা সোহম আর সায়ন্তিকার সাথে তুলনা করছো, কম্প্যারিজন করছো? তোমরা তো
আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার দেবের সাথেও কম্পেয়ার করতে পারো, দেবের সাথেও তুলনা করতে পারো। তোমরা তো এটাও বলতে পারো যে ভাই সৌমিক পলিটিক্স জয়েন করার পর দেবের মতোই সফল হবে, দেবের মতোই পলিটিক্স প্লাস অভিনয় কেরিয়ার একসাথে ব্যালেন্স করতে পারবে। কেন তোমরা এটা বলছো না? কেন তোমরা এটা ভাবছো না? কেন তোমরা পজিটিভ ভাবছো না? কেন তোমরা নেগেটিভ ভাবছো? কেন? এটা তো হতেই পারে যে সৌমি হয়তো দেবের মতো আরও সাফল্য অর্জন করবে, আরও সাকসেস পাবে, পলিটিক্স প্লাস তার অভিনয় ক্যারিয়ার দুটোকেই খুব সুন্দর করে ব্যালেন্স করবে। এটা তো হতেই পারে, তাই না? কেন তোমরা সৌমির সাথে কম্পেয়ার করছো? সৌমি এই মুহূর্তে যেই পজিশনে আছে না, যেই পর্যায়ে আছে, সেখান থেকে সৌমিকে নেগেটিভলি কম্পেয়ার করাটা উচিত না। সৌমিকে সবসময় পজিটিভলি কম্পেয়ার করতে হবে, ঠিক আছে? নেগেটিভিটির খাতায় ফেললে হবে না, পজিটিভিটির খাতায় ফেলতে হবে। সৌমিক এখন তোমরা বলতে হবে যে হ্যাঁ, সৌমি যখন পলিটিক্স জয়েন করেছে এবার বোধহয় দেবের মতো হিউজ সফল হতে চলেছে। পলিটিক্স প্লাস তার অভিনয় কেরিয়ার দুটোকেই সমানভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে। বুঝতে পারছো? সৌমের মতো না ভাই। হ্যাঁ, আমি জানি বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে যারা যারা পলিটিক্স জয়েন করেছে, সায়নী হোক, যারাই হোক না কেন, তাদের আজকের দিনে কেরিয়ার পুরো ডুবে গেছে। তারা ফুল দমে পলিটিক্স করছে, এটা আমি জানি, এটা আমি মানছি। বাট ওটাই যে সৌমির সাথে হবে এটা কেন তোমরা ভাবছো? সৌমি তো জাস্ট শুরু করেছে, ইটস জাস্ট আ বিগিনিং, ঠিক আছে? ইটস জাস্ট আ নিউ বিগিনিং, শুরু করেছে। সে এখন অনেক সফল হওয়া তার এখনও বাকি আছে। ওকে, তার যা চাহিদা আজকের দিনে দাঁড়িয়ে, তার যা ফ্যান বেস, সে ভাই এইভাবে মুছে যাবে না, ঠিক আছে? আচ্ছা, দেবও তো পলিটিক্স জয়েন করেছে, তাই তার সিনেমা কি মানুষ দেখছে না? তার সিনেমা সবচেয়ে বেশি বিজনেস করছে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজকের দিনে দাঁড়িয়ে। বুঝতে পারছো? মানুষ কি তাকে পছন্দ করছে না? অপছন্দ করছে কি? তা তো না। দেখছো তো তুমি ব্যক্তিটা কেমন, তুমি অভিনেতাটা কেমন, তুমি পার্সোনালিটিটা কেমন, তোমার ক্রেজ কতটা, তোমাকে মানুষ কতটা ভালোবাসে, সেটার উপরও তো ডিপেন্ড করছে। তুমি শুধু পলিটিক্স জয়েন করছো বলে তোমাকে মানুষ হেট করবে, তুমি একটা নির্দিষ্ট পার্টি হয়ে কাজ করছো বলে মানুষ তোমাকে হেট করবে, এটা হতে পারে না ভাই। দেবকে দেখছে না মানুষ? দেখছে তো, সেলিব্রেট করছে তো। ঠিক তেমনই হয়তো সৌমিকেও দেখবে, সেলিব্রেট করবে, আর সৌমিও সফলতার শিখরে আরও শিখরে উঠে যাবে। হতেই তো পারে, তাই না? কী বলো? সবসময় নেগেটিভ ভাবলে হয় না। এবার দেখো, এবার যদি সৌমি নিজে থেকে চায় যে সে আর সিরিয়াল, সিনেমা, অভিনয়টা করবে না, সে ফুল দমে পলিটিক্স করবে, তার পলিটিক্সে মজা বেশি লাগছে, সেটা তার ব্যক্তিগত বিষয়। সেখানে এমনটা নয় যে ভাই তার পলিটিক্স ক্যারিয়ারের জন্য অভিনয়টা চলে যাচ্ছে, এটা মোটেও না। তার এটা ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে যে আমি আর অভিনয় করবো না, ফুল দমে পলিটিক্স করবো। সেখানে আমরা কিছু বলতে পারি না, ঠিক আছে? এটা তার ব্যক্তিগত মতামত। এবার সেখানে বুঝে নিতে হবে যে অভিনয় তাকে ছেড়ে চলে যাচ্ছে না, সে অভিনয়কে ছেড়ে দিচ্ছে। তার পপুলারিটি কমছে না, বাট সে আর ওই প্যাথে এগোতে চাইছে না। বুঝতে পারছো? কিন্তু পলিটিক্সের জন্যে সৌমির কেরিয়ার ডুবে যাবে এটা মোটেও না। সৌমি ব্যালেন্স করতে পারে, আর সেটা আমরা প্রতিনিয়ত দেখে চলেছি। তো পলিটিক্স সৌমির কেরিয়ারে কোনোদিনও এফেক্ট ফেলতে পারবে না, অন্তত এই মুহূর্তে, ঠিক আছে? 5 বছর পরের কথা আমি বলতে পারছি না। এই মুহূর্তে যা তার পপুলারিটি, যা তার ফ্যান বেস আছে, যা তার ক্রেজ আছে, না, মোটেও না। তার হাতে এখন অনেক কাজ আছে। সে তো সবে শুরু করেছে ভাই। তার কি 10 বছর হয়ে গেছে নাকি? তার কি 10-15 বছর হয়ে গেছে নাকি? মোটেও না। সে পপুলার হয়েছে 3-4 বছর। বুঝতে পারছো? সে 3-4 বছর মোটামুটি ভালো পপুলারিটি পেয়েছে, তার 3-4 বছর হয়েছে। এক্ষুনির মধ্যে সে থোড়ি ফেড আউট হয়ে যাবে, এই তো তার শুরু করেছে। তাকে তোমরা কম্পেয়ার করছো সোহম, সায়নীর সাথে? কি ভাই, কুছ ভি হবে না ভাই, হবে না। এটা তোমরা জাস্ট অপেক্ষা করো আর দেখো কি হয়।
হতেই তো পারে সে দেবের মতো উন্নতি করে ফেললো, দেবের মতনই ব্যালেন্স করে ফেললো দুটো কেরিয়ারকে, হতেই তো পারে, তাই না? দেখা যাক কী হয় কি না হয়। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে পলিটিক্সের জন্য সৌমির কেরিয়ার ডুববে না। সৌমি যদি নিজে চায় অভিনয় ছাড়তে বা কাজ না করতে, কাজ না করে সে পলিটিক্স ফুলদমে করতে, সেটা হতে পারে, সেটা সে নিজে চাইবে, তাকে অভিনয় ছেড়ে চলে যাবে না, সেই অভিনয়কে হয়তো ছাড়তে পারে পলিটিক্সের কারণে। বুঝতে পেরেছো? এই মুহূর্তে যা তার হাওয়া যা কথা বলছে, তার ক্রেজ যা কথা বলছে, সময় যা কথা বলছে, সেখানে অভিনয় সৌমিত্রিষাকে ছেড়ে চলে যাবে না পলিটিক্সের কারণে, যেটা সোহম সায়ন্তিকার জন্য হয়েছে। কারণ তাদের সেই পপুলারিটি এমনিতেই কমে গিয়েছে, তারা তেমন প্রজেক্ট দিতেই পারছিল না। সেখান থেকে তারাও চিন্তা করেছে আর হবে না হবে না হবে না, সেখান থেকে আস্তে 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 তারা নিজেরাও কাজ কম করেছে বা তারা কাজ কম পেয়েছে, পলিটিক্সে তারা বেশি মনোযোগ দিয়েছে সেই কারণে। বুঝতে পারছো? কিন্তু এক্ষেত্রে পুরোই ব্যাপারটা আলাদা। সৌমির সাথে তাদের তুলনা হয় না, মানে তাদের সাথে সৌমির তুলনা হয় না, সৌমির তুলনা হয় দেবের সাথে। ঠিক আছে? নেগেটিভিটিতে সৌমিকে রাখা যাবে না, পজিটিভিটিতে রাখা যাবে। ভাবনা চিন্তা করলেও পজিটিভলি ভাবতে হবে। বুঝতে পারছো? আই হোপ তোমরা বুঝতে পেরেছো। কারণ সেখানে তো কেউ লজিক্যালি কেউ বোঝাতেই পারছিল না, সবাই আজে বাজে মন্তব্য করছিল, ইললজিক্যাল কথাবার্তা বলে সৌমিকে ডিফেন্ড করছিল। মোটেও না ভাই, যুক্তি দিয়ে বোঝাতে হবে, সেই কারণে ভিডিওটা বানালাম। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আর বুঝে থাকলে বাকি তোমাদের কি কমেন্ট, তোমাদের কি মন্তব্য, সবটাই কমেন্টের মাধ্যমে লিখে জানাবে। ঠিক আছে? আর বাকি যা যা করার করবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। বাই।